দাও দাও। আলহামদুলিল্লাহ আলিফ ভাই, গ্রেট গ্রেট। এই যে এই মাছগুলোই আমরা সিপে উঠাবো ইনশাআল্লাহ। এখন রাত 2টা বাজে, আমরা একদম সব সেট আপ করে নিচ্ছি। এটা হচ্ছে মাছের ফার্স্ট এইড বক্স। অরিও বিস্কিট নাকি এগুলো? এই যে বিসমিল্লাহ, পাঙ্গাস। আসসালামু আলাইকুম, দিস ইজ মি আরফানুল হক সোহাইব, ব্যাক ইন আরফানস ক্রিয়েটেড। আজকে আমরা আবারও মাছ শিকারে আসছি। আমরা আসছি রামডুবির মোল্লাপাড়াতে। এটা হচ্ছে দিনাজপুর জেলারই উপজেলা হচ্ছে কোতোয়ালিতে। তো এটা হচ্ছে জামান সাহেবের পুকুর। এই পুকুরটা অনেক সুন্দর, আপনারা এনজয় করবেন অনেক ভিডিওটা। আমরা তো এখানে রাতে চলে আসছি, রাত 12টায়, আর আমাদের মাছ মানে শিকার করা শুরু হবে একটু পরেই। তো এই যে এই মাছগুলোই আমরা সিপে উঠাবো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে কার্প জাতীয় মাছ, যেগুলো হচ্ছে সিলভার কার্প, যেগুলো এগুলা ভেসে ভেসে উঠছে। এটা আমি এক কেজি হবে, এগুলো একটা করে হবে না মনে হয়, না কেজি হবে না? হ্যাঁ, সিলভার কার্প মাছ, অনেক বড় বড় মাছ আছে এখানে। এখন রাত 2টা বাজে, আমরা একদম সব সেট আপ করে নিচ্ছি। ওটা আসেনি তো, ওটা নিয়ে নি। আমরা সব সেট আপ করে নিচ্ছি। aqua না, এটা তো নেটটা না, এটাতে আমরা মাছ রাখি। একবারে সব কিছু ক্লিয়ার, সব রেডি করে নাও। আর অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে যে সবুজ আছে, আলিফ ভাই আছে। আলিফ ভাই একটু সাইডে আছে, পরে দেখাচ্ছি। ওকে। কয়েলও আছে। হ্যাঁ, কয়েল আছে, আমিও তো কয়েল না নিয়েছি। এটা আমি আচ্ছা আচ্ছা, কয়েল তো এখন মনে হচ্ছে না লাগবে। মাছ ধরার কাপড় রেডি থাকলো। হ্যাঁ, রাখো ওখানে। আচ্ছা, আমাদের এদিকে সব কিছু বের করা হয়ে গেছে। অ্যাক্সেসরিজ রাখি। হ্যাঁ, এই যে প্লেট আনছি আমরা ভাত খাওয়ার জন্য কালকে। হ্যাঁ, ঠিক আছে, কালকে আমাদের খাওয়া দাওয়া আছে এখানে। আমরা মানে কাইন্ড অফ পিকনিক, দেখতে থাকেন। সকালবেলা কিন্তু এই জায়গাটা অনেক এনজয় করবেন দেখতে, কারণ চারোদিকে গাছ, আম গাছ, আর পাশ দিয়ে সুপারি গাছ লাগানো আছে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমরা এগুলো সেট আপ করে নিয়ে তারপর আমরা হচ্ছে মাছের জন্য চার ফেলে তারপরে ছিপ ফালাই দেবো ইনশাআল্লাহ। এই যে আলিফ ভাইকে বড়শি সেট আপ করে দেওয়া হয়েছে। আমাদের ফার্স্ট এইড বক্সের মতো আর কি। এটা হচ্ছে মাছের, এটা হচ্ছে মাছের ফার্স্ট এইড বক্স। হ্যাঁ, এই যে আলিফ ভাইকে একদম রেডি করে দেওয়া হয়েছে। আলিফ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কেন জানি রিফ্লেক্ট করতেছে। আর এখানে অ্যাজ ইউজুয়াল অনেকেই, আরো অনেক টিম মাছ ধরতে আসছে। 12 জন না, 12টা ঘাট আছে। আর এখানে হচ্ছে 2000 টাকা মানে ফি আর কি দিয়ে মাছ ধরতে বসতে হয়। আমাদের এই যে 2টা থেকে শুরু হয়ে গেল, কালকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মাছ ধরবো এখানে। আমরা পানি মানে এখানে পানির লেয়ারটা অনেক বেশি, আমরা লেয়ারটা মেপে নিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ফাতাতে ফোকাস করতেছে। এই যে আমরা এখন হচ্ছে চার রেডি করব। চার রেডি করে 4টা ফালাইতে হবে। ওই আমরা মানে লেয়ারটা মেপে নিলাম, ওই অনুযায়ী আমরা ওখানেই ফেলবো।
মিষ্টি চার আরও মাখানো আছে, এটাতে একটু দিলাম দেখানোর জন্য। হ্যাঁ, চার ওগুলা চার রেডি আছে না সব? সব কিছু রেডি। আচ্ছা, গোল করে দিলে হুম হুম। মনে করো যে মাছ আরেক দিকে নিয়ে চলে যাবে, চারের বাইরে। ও এর আগে আমরা যখন করছি গোল করে কিন্তু করছিলাম। হ্যাঁ, তো এরকম এই যে যেটা থ্যাপসা করলা আর কি পিঠার মতো, হ্যাঁ, এটা করলা কেন? এটা করলাম যেখানে পড়বে সেখানে আটকে থাকবে আর ও কি। মানে ওই যদি মানে ছোট জায়গাটা মাছগুলো- ঢালু হয় তাহলে হ্যাঁ, নিচে গড়গড়ায় চলে গোলা যাবে। যাবে না এই। আর কোনো সময় হয় ছোট মাছগুলো মনে করে যে ঠোকরাইতে ঠোকরাইতে আরেক সাইডে নিয়ে চলে যায়, হুম হুম হুম। এটা সেটা করতে হবে না, মানে ওখানেই থাকবে। ওখানেই থাকবে। এটা একটা ভালো আইডিয়া। হ্যাঁ। এগুলা অরিও বিস্কিট নাকি এগুলা? না না, হ্যাঁ, এগুলো হচ্ছে মাটি দিয়ে মিষ্টি চার বানানো। এই যে আচ্ছা, এগুলো আচ্ছা। সেম ভাবে করছি, মানে হ্যাঁ, যেন মানে গলানোর স্কোপ না থাকে। গড়ায় যেন না চলে যায়। ঠিক। এগুলা হচ্ছে আমরা বাসা থেকে এগুলা করে নিয়ে আসছি। 2 4 6 7 7টা ঠিক আছে। ওগুলা রেখে দেবো, ওগুলা আমরা সকালে বা দুপুরেই দিয়ে দেবো। এই যে আমরা এখন চার ফেলতেছি। চার ফেলানোর মোটামুটি আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়, মানে আধা ঘন্টা 45 মিনিট পরে কিন্তু মাছ আর কি মানে ছিপে উঠতে শুরু করে। মানে এই চারটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা মাছ গোটা পুকুরের মাছকে আমরা ইনভাইট করতেছি। এটা হচ্ছে প্রাথমিক ইনভাইট আর কি, বা ফাইনাল ইনভিটেশনও বলা যায়। কারণ এই ইনভিটেশনের মানে এই ইনভিটেশন দেওয়ার কারণেই কিন্তু মাছগুলো এখানে আসবে এবং আমাদের যে টোপ দিব আমরা ছিপে, সেই টোপ খেয়ে কিন্তু আমাদের বড়শিতে উঠে যাবে। যেটা আমরা দিব চার হিসেবে। এখন আমরা এদিকে চার দিচ্ছি আর আমাদের পাশের মামারা, হ্যাঁ হ্যাঁ কি লাগবে? আমার তো রেডি করা নাই। রেডি আছে? মামা একটু গানটা বন্ধ করেন, মানে এই গান ইউটিউবে কপিরাইট আসবে তো। এটা তো আমি লাগাইছি মামা। ওটাই বলতেছে যে ভিডিওতে আসলে কপিরাইট খাবো। আপনি মামার ফার্স্ট হিট। মামার ফার্স্ট হিট পাঙ্গাস হোক আর যাই হোক। পাঙ্গাস। রাতে দেখাইতে পারতেছি না ভালো করে। বিসমিল্লাহ, পাঙ্গাস। যাই হয় হোক, মাছ একটা খাওয়াইছি। এক কতখানি? হাফ কেজি? এরকম হবে। হাফ কেজি না? এই যে হাফ কেজি পাঙ্গাস উঠছে। আর পাঙ্গাসটা তো খুব খাই, ওই জন্য প্রথমে উঠে গেছে। যে আমরা কিন্তু মাছ ধরার পরে এটা আর কি সারাদিন তো রাখতে হবে আমাদের মাছ, এই জন্য এই নেটে করে পানির মধ্যে রেখে দেওয়া হয় যেন বেঁচে থাকে। গেছে নাও। আমরা এই যে আমাদের শেষ চার দেওয়া হচ্ছে। আলিফ ভাই পাশের ঘাটে উঠাই ফেললো আর আমরা তো চার দেওয়াই শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ আমরাও খেলবো আজকে, তাই না? মাছের সাথে। একটা বড়শি এখানে অলরেডি পড়ে গেছে, আরেকটা রেডি করা হচ্ছে। মানে এখানে দুইটা সিপ আমরা ফেলতে পারবো, 2 সিপে 2000 টাকা টিকিট।
আর আলিফ ভাই আমরা কোথায় আসছি, জায়গাটার নাম কি? এটা হচ্ছে তোমার রামডুবি মোল্লাপাড়া মসজিদের পাশে জামাল সাহেবের পুকুরে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলাতেই দিনাজপুর কোতোয়ালি জেলায় থানায়। কোতোয়ালি থানায় হাইদানেশের পূর্ব হ্যাঁ, যে পাশে। হাজী দানেশ বিশ্ববিদ্যালয় আছে ওইটার পূর্ব পাশে। দেখি আমরা তো ছিপ ফেললাম, এখন মাছের কিছুক্ষণ সময় লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ চারের বললাম, এর আগে বলছে যে 30 থেকে 45 মিনিট সময় লাগে। রেডি করতেছি। আর আমার এই যে অ্যাজ ইউজুয়াল আমি এখানে হ্যামক টাঙাই নিছি, দেখি সুযোগ পাইলে রাতে এখানেই ঘুমাবো। আর রাতে বেশি কিছু দেখাবো না, কারণ রাতে তো ওইরকম দেখা যাচ্ছে না। রাতে যদি মাছ টাছ ওঠে সেটা দেখাবো, আর না হলে ইনশাল্লাহ সকালে দেখা হচ্ছে। আমাদের সেই 3টা থেকেই মানে মাছ ধরা শুরু করছে। রাতের বেলা দেখাচ্ছি না আর কি, বেশি কিছু দেখাইনি। আর এখন 4টা বাজে, দেখি একটা ভালো কিছু থাকতে পারে, ভালো কিছু থাকতে পারে। সবুজ খুশি, তাই না সবুজ? ইনশাআল্লাহ। দেখা যাক। আর বাস- 2-4টা পেজ দাও, 2-4টা পেজ দাও, একটু বাকি আছে বাকি। একটু রিল্যাক্স, মাছটাকে প্রায় দিব না। হ্যাঁ, ধীরে ধীরে আসুক, সমস্যা নেই। গ্লাস কাপ হইতে পারে, দেখি দেখা যাক কি এটা। নাটক করেছে খুব, দাও। ছিঁড়ে যাবে। ভাসুক আগে, ভাসুক তারাও। মেশিন কি পেজ লাগছে না এইভাবে কোথাও? না কি রে? মেশিন দিয়ে ঠিক আছে, সাইজ আছে সব। ও সাইজ আছে। ভাষা মাছটা তাহলে ছিঁড়ে যায় যদি, শুবে না, সুপে কমায় নাও না, আরো এই যে ইয়ে আছে তো, লোপারটা আছে। সুপেটা কমায় নাও। আরো সময় কমাই সবুজ। না, ভাসছে 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 সুতা ভাসছে। ঠেকানো আছে তো না? ভালো সাইজ আছে। হ্যাঁ, এই সময় লাগবে, একটু সময় লাগবে হয়তো। সুপেটা কমায় নাও। না না, রুই লাগতেছে কিন্তু। ভাসছে দে, ঢুকাই দে। না না না, সুপেটা কমায় নাও না, সুপেটা কমায় নিয়ে মাছটাকে ভাসায় নাও। না কমলে হবে না, সুপেটা কমায় নাও। ওই পার হয়ে যাবে। মানে রাবারটার জন্যই টানতে পারতেছি না। না সবুজ আসবে। হ্যাঁ? সবুজ আসো 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 আসো, আরেকটু আরেকটু। কি মাছটা? ব্রিগেড এইদিকে 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 এইদিকে। ঢুকে না। হ্যাঁ দাও আরেকটু। না 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 না, এক পা নামাবা নাকি? না না না, মাছটা উঠে যেতে পারতেছ না। এই আলিফ ভাই, বেশি সময় দিয়ে দেওয়া হয়ে এই গেছে। যে এখন মাছটা ঘুরবে কিন্তু। ধরে রাখো, ধরে রাখো, কোনো কিছু করবে না। হ্যাঁ আপনি উঠলে হবে একবারে। হ্যাঁ হ্যাঁ, ভাষা একটু ভাষা। দাও দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলিফ ভাই গ্রেট গ্রেট। 3 কেজি 3 কি এটা, কাতল না ইয়া? ব্রিগেড ব্রিগেড। ব্রিগেড। সবুজ কাপড় নেবে, কাপড় নেবে। হ্যাঁ, ওই উপরে আছে উপরে আছে। কাটাটা বলে সোজা হয় নাই হে। ঠিক আছে কাটা। হুম একটাতে আটকাইছে না, হুম, তাও এতক্ষণ ছিল, এটা ছিঁড়ে যাওয়ার কথা। আস্তে উঠে না, রিল্যাক্স থাকো। হ্যাঁ বাবা, মাছ আমি শেষে ফেলে চালু হয়ে গেছিলাম জানো, যেরকম করছে ভাইয়া চুপ করো, আলিফ ভাই খেলো কালে সোজা না, একটু সোজা হয়েছে। হ্যাঁ, কাটাটা ওই ঠিক করে নিতে হবে। কাপড় দাও দেখি। এ ভাই, কাপড় কাপড় হয়েছে ওখানে, ওটাতে বসছিলাম। আর কাপড় কই? ধরো, ইয়ে করবো, ক্যামেরাটা ঢুকে নাও। আমাকে দাও না। কি করবে ছোঁয়া? আমাকে ক্যামেরা দাও না কালে।
আলহামদুলিল্লাহ। এটা আমরা একদম 4টার দিকে পেয়ে গেলাম। আমরা 4টার দিকে এই বিশাল কত সবুজ কতখানি হবে এটা? 3 কেজি? 3 কেজি হয়ে 3 কেজি বেশি হওয়ার কথা। বেশি হবে এটা। 3 কেজির বেশি হয়ে যাবে ব্রিগেডটা। হুম। আলহামদুলিল্লাহ। গুড মর্নিং সবাইকে। এই যে সবুজ শুধু টোপে টোপে, সবুজ শুধু টোপে টোপে মাছ উঠাচ্ছে। আমাদের পাশে আরো 3জন, মানে 3টা আর কি টিমে ভাগ করে মাছ ধরতেছে। আমরা এখানে রাতে হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো মাছ হয়েছে। দেখছেন তো রাত্রিবেলা একটা বড় ব্রিগেড পাইছি, মানে বড় একটা মাছই, আর সবগুলা ছোট ছোট, বেশি বড় না। দেখা যাক, কেবল তো সকাল হইলো, আমি এখানে ঘুমাইছিলাম একটু। আছে আছে ছোট, ছোট 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 সাইজ, ছোট ছোট সাইজ আর কি উঠতেছে। এই যে আমরা এখানে আসছি মাছ ধরতে। জায়গাটা সুন্দর আছে। মেইন এখানে একটা ঘাট, যেটা বাঁধানো ঘাট, বলছিলাম যে অনেক সুন্দর। এখান থেকে দেখাই আপনাদের। কয়টা উঠাইতে পারছেন? উঠছে মাছ? এই যে পুকুরটা আছে মোটামুটি বড়, চারিদিকে আম গাছ। আমরা সকালের নাস্তা করে নিয়ে আবার শুরু করলাম। এখন 11টা বাজে, আর মাঝখানে আমিও কয়েকটা মাছ উঠালাম। একটা গ্রাস কাপ উঠাইছি। একটু দেখি, সবাই শুধু এই 10 কেজি ব্রিগেডটা উঠাইতে পারতেছেন না? উড়াই ফেলেন তাড়াতাড়ি। মাঝে মাঝে কারো কারো একটু 1.5 কেজি 2 কেজির সিলভার কার্পগুলা, আবার গ্রাস কার্পগুলা উঠতেছে 1 কেজি বা হাফ কেজি গ্রাস কার্প। কিন্তু বেশিরভাগ শুধু ওই যে ছোট মিরকা বা হচ্ছে রুই মাছের বাচ্চাগুলো না, বাটাগুলো উঠতেছে। তো জায়গাটা সুন্দর, এখানে মাছ আছে কিন্তু মাছ খাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত, আমরা তো সন্ধ্যা পর্যন্ত মাছ মারবো, দেখা যাক কতগুলো পাওয়া যায়। আর আমাদের দুপুরের খাবার এখানেই ব্যবস্থা করবে যে মালিক আছে, পুকুরের মালিক জামান সাহেব, উনি আর কি ব্যবস্থা করবে আমাদের জন্য খাওয়া দাওয়ার। আমরা একটা রুই পাইলাম। দেখো দেখো রুইটা। মির্কা মির্কা। ও মিরকা, মিরকা পাইছি। অনেক রেখে দাও। আলহামদুলিল্লাহ। এখন দুপুর হয়ে গেছে, উঠতেছে টুকটাক ওই বাটা
ছোট মাছ উঠতেছে, বড় মাছ এখনো উঠতেছে না। আপনার তো ভালোই উঠতেছে টোপে টোপে। এই যে আমাদের 3 নম্বর ঘাট। আমরা তো কালকে রাতে আসছিলাম, এসে 12টার দিকে আর কি লটারি করে বা ডিসাইড করে, লটারি না এখানে ডিসাইড করা হয়েছিল যে 14টা বা 16টা ঘাট আছে, কে কোনটা নিবে। তো সবার ডিসিশনের মধ্যে আমরা 3 নম্বর ঘাট নিয়েছিলাম। মানে এই পাশ থেকে শুরু আর কি, 1 2 3 এভাবে চক্রাকারে প্রত্যেকটা ঘাট আছে। এটা তো 5 কেজির বাচ্চাটা উঠাইছেন। হ্যাঁ 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 5 কেজিটা আগে উঠাক। আপনি ওটা সহ মারছিলেন কেন? ওটা কি টোপ হিসেবে দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, তাই নাকি? তবে নানুর টিকটক অ্যাকাউন্ট আছে নাকি? মনে আছে বিরগাঁওয়ে মাছটা উঠলো কিন্তু। ওই একই। দুপুরবেলা এখানে হ্যামকে, আমি তো হ্যামকটা ওই পাশে ছিল, ওই পাশে রোদ আসার কারণে আমি ভিতরের দিকে আবার করলাম। আর ওখানে সবুজ আলিফ ভাই মাছ শিকারে ব্যস্ত। আমি যেহেতু তাদের থেকে মানে আনাড়ি, তাদের থেকে অভিজ্ঞতা কম, এই জন্য আমিও সকালবেলা মাছ উঠাইছি কয়েকটা। আমিও পারি, না পারা না, শিখতেছি আমিও। তো তারা অনেক সুন্দরভাবে মাছ শিকার করতেছে। আমরা পাইছি মোটামুটি ছোট ছোট অনেক মাছ পাইছি, বড় একটা পাইছি। আর ভিডিও শেষে তো সব দেখাবো আমি কি কি আমরা মাছ পেলাম। ভালো, ওয়েদারটাও ভালো আজকে, সূর্যের অতটা প্রখর তাপ নেই আজকে। 5 কেজিটা তো উঠাইতে পারলেন না। মাথায় লাগবে ওটা দেখেন আপনি। সরেন ভাই, সরেন সরেন দেন আলতা ভাই চিপটা দেখান। কাপড় দিয়ে ভালো করে দিন। হাফ কেজি হবে? হাফ কেজি হবে, হাফ কেজি হবে। প্রথমে মনে করছিলাম হবে না, পরে দেখলাম হবে। সবুজ কি উঠাইছ? মির্কা ছোট। ছোট ছোট খুব লাভ হচ্ছে।
ধীরে ধীরে ধীরে। আমাদের লাস্ট আওয়ারের মাছ ধরা চলতেছে। বড়গুলা কই? বড়গুলো আসতেছে। কে নিয়ে আসতেছে ওগুলা? হ্যাঁ বড়গুলা বড় কয়টা? দুই পাঙ্গাস একটা পাইছিলেন নাকি? আমরা তাও দেয়। ঢালি দে। মরা মাছ গিলা মাছ তো ধর দেখতো কোথায় কানু মরা পচা পচা গেলে ঘুরি বসি ভাজি গেছি ওকারে যেটা পুষি গেছে মাছ সেটা মাছে আমার এক জায়গায় করতে বক্তাগুলো আমরা আপনারা এটা সিলভার কার্প ব্রিগেড। এই যে সবাই উঠে যাচ্ছে মাছ মারা শেষের দিকে, আমরা উঠবো আর 30 মিনিট মাছ মেরে উঠে যাব ইনশাআল্লাহ। দেখেন দেখেন উঠেন দেখি বড় মাছ কই? বড়গুলা নিচে আছে উঠেন দেখি। কয় কেজি হবে? 15 কেজি হবে ইনশাআল্লাহ। দেখি। আরে 12 কেজি 15 কেজি হবে 15 কেজি হবে না। আমরা শেষের দিকে আমরা কিছুক্ষণ পর উঠে যাব। আর আপনারা যারা এই ফিশ হান্টিংয়ের ভিডিওগুলো দেখেন, যেই জায়গাগুলোতে আমরা টিকিট নিয়ে আর কি মানে টাকা পে করে বা মানে টিকিট সব জায়গায় তো টিকিট দিয়ে আমাদের মাছ মানে ধরতে হয়, তো এগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আর কি টিকিট ছাড়ে। তো আপনারা যদি এই ভিডিও দেখে এই জায়গায় আমি যেই আগের যে ভিডিওগুলো দেখছেন বা এখানে যেটা আসছে আমরা, তো এই জায়গাগুলোতে আসতে চাইলে আপনারা কমেন্টে আমাকে জানাইতে পারেন। আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে আপনাদের আপডেট দিতে পারবো যে এই জায়গাগুলোতে কখন আর কি আপনারা আসলে মাছ মানে মানে মাছ মারতে পারবেন আপনারাও টিকিট দিয়ে। তো যাই হোক আমরা একটু পরেই উঠে যাব এখান থেকে। হ্যাঁ উঠাও সবুজ মাছ উঠাও, ওখানে ওই ঘাটে যায় ধোয়া যাবে। চলো, আমাদের ছোট মাছগুলো মনে হয় পালাই গেছে। ছোট মাছগুলো নাই, একটাও নেই ছোট মাছ, সব পালাই গেছে না? কতখানি হবে সব মিলে? যে আটকে আছে। হ্যাঁ হ্যাঁ পালাই গেছে মাছগুলো। আচ্ছা যাই হোক, কতখানি হবে দেখো দেখি, উঠাও দেখি। 7 কেজি হবে। 7 কেজি? আচ্ছা দিন বল। আজকের মতো মাছ আমাদের ধরা শেষ, আর এখান থেকে বিদায় নিব, চলে যাচ্ছি যে পুকুর, চলে যাবো এখন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন মাস্ট বি ক্লিক করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।